আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ আমরা হযরত মুসা আলাইহিস সালামের জীবনের অলৌকিক কাহিনী এবং তার জীবনের বিশেষ মর্যাদা নিয়ে আলোচনা করব। হযরত মুসা আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া অলৌকিক কাহিনী এবং তার বিশেষ মর্যাদা সম্পর্কে জানতে হলে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। হযরত মুসা আলাইহিস সালাম হলেন আল্লাহর একজন নবী ও রাসূল। আল্লাহর একত্ববাদ প্রচারের জন্য তিনি বনী ইসরায়েলের উপর প্রেরিত হয়েছিলেন। আল্লাহ তাআলা তার উপর তাওরাত কিতাব নাজিল করেন। পবিত্র কোরআনের যতজন নবীর নাম উল্লেখিত হয়েছে তাদের মাঝে হযরত মুসা আলাইহিস সালামও একজন। আল্লাহ তাআলা তাকে বেশ কিছু মুজিজা দান করেছেন এবং তার জীবনকে ঘিরে রয়েছে বেশ কয়েকটি অলৌকিক ঘটনা। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম অলৌকিক ঘটনাটি হল আল্লাহ তাআলার সাথে কথোপকথনের ঘটনা। এর পাশাপাশি সেদিনই নবুয়ত প্রাপ্তির ঘটনা। হযরত মুসা আলাইহিস সালাম মাদান থেকে নিজের স্ত্রীকে নিয়ে নিজের মায়ের কাছে ফিরে যাচ্ছিলেন। তখন অন্ধকার রাত ছিল এবং রাস্তাও অপরিচিত ছিল। এ সময় তার স্ত্রীর প্রসব ব্যথা ওঠে, তাই তখন আগুনের প্রয়োজন ছিল। এই বিপদের মুহূর্তে মুসা আলাইহিস সালাম হঠাৎ দূর থেকে আগুনের শিখা দেখতে পান। তখন তিনি পরিবারকে অর্থাৎ স্ত্রী, সন্তান এবং চাকরদের বলেন, তোমরা এখানে অপেক্ষা করো, আমি আশা করি সেখান হতে আগুন সংগ্রহ করব অথবা কমসে কম সেখান হতে পথের সন্ধান পাব। হযরত মুসা আলাইহিস সালাম যখনই সেই আগুনের শিখা অনুসরণ করে তার সামনে যায়, তখনই হযরত মুসা আলাইহিস সালামের জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনাটি ঘটে যায়। কারণ এ সময় তিনি আল্লাহ তাআলার সঙ্গে কথা বলেন। আল্লাহর সঙ্গে তার সরাসরি কথোপকথনের বিষয়ে পবিত্র কোরআনে এসেছে, আমি তাকে ডেকেছিলাম তুর পাহাড়ের ডান দিক থেকে এবং অন্তরঙ্গ আলাপে তাকে নৈকট্য দান করেছি। সূরা মারিয়াম আয়াত 52। আল্লাহর সঙ্গে মুসা আলাইহিস সালামের কথা বলার বিষয়টি পবিত্র কোরআনের সূরা তহাতে বর্ণিত হয়েছে। আল্লাহ তাআলা মুসা আলাইহিস সালামকে যা বলেছিলেন, যখন সে আগুনের কাছে আসলো তখন তাকে আহ্বান করা হলো, হে মুসা, নিশ্চয়ই আমি তোমার রব, সুতরাং তোমার জুতা জোড়া খুলে ফেলো। নিশ্চয়ই তুমি পবিত্র দোয়া উপত্যকায় রয়েছ, আর আমি তোমাকে মনোনীত করেছি, সুতরাং যা ওহীরূপে পাঠানো হচ্ছে তা মনোযোগ দিয়ে শোনো। নিশ্চয়ই আমি আল্লাহ, আমি ছাড়া কোনো সত্য ইলাহ নেই, সুতরাং আমার ইবাদত করো এবং আমার শরণার্থে সালাত কায়েম করো। নিশ্চয়ই কিয়ামত আসবে, আমি তা গোপন রাখতে চাই, যাতে প্রত্যেককে সেও চেষ্টা সাধনা অনুযায়ী প্রতিদান দেওয়া যায়। অতএব যে ব্যক্তি তার প্রতি ঈমান রাখে না এবং সেও প্রবৃত্তির অনুসরণ করে, সে যেন কিছুতেই তাতে ঈমান আনয়নে তোমাকে বাধা দিতে না পারে, অন্যথায় তুমি ধ্বংস হয়ে যাবে। হযরত মুসা আলাইহিস সালাম যখনই ওই আগুনের শিখার পাশাপাশি অদৃশ্য থেকে এসব শুনতে পেল, তখন তিনি বুঝতে পারলেন যে তিনি সৃষ্টি জগতের মালিক মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা বলছেন, আর যা ছিল তার জীবনের সবথেকে বড় অলৌকিক ঘটনা। যেদিন হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার সাথে কথোপকথন করেন, সেদিনই আল্লাহ তাআলা তার উপর নবুয়তের দায়িত্ব দিয়ে দেন, অর্থাৎ তিনি নবী হন। নবুয়ত লাভের পর তার জীবনে দ্বিতীয় অলৌকিক ঘটনাটি ছিল হাতের লাঠি পাওয়ার মুজিজা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে একটি মর্যাদা দান করেছিলেন। হযরত মুসা আলাইহিস সালাম যখন সর্বপ্রথম আল্লাহর সাথে কথোপকথন করেন, তখন আল্লাহ তাআলা বলেন, আর হে মুসা, তোমার ডান হাতে ওটা কি? আল্লাহ তাআলার কথার পর মুসা আলাইহিস সালাম যা বলেছিলেন, এটি আমার লাঠি, আমি এর ওপর ভর করি, এটি দিয়ে আমি আমার মেষপালের জন্য গাছের পাতা পাড়ি এবং এটি আমার আরো অনেক কাজে লাগে। তখন আল্লাহ তাআলা বলেন, হে মুসা, ওটা ফেলে দাও। অতঃপর সে তা ফেলে দিল, আর অমনি তা সাফ হয়ে ছুটতে লাগলো। আর এটি ছিল মুসা আলাইহিস সালামের অন্যতম একটি মুজিজা। মুসা আলাইহিস সালাম যখনই তার হাতের লাঠিটি মাটিতে ফেলবে, সাথে সাথে সাপে তা পরিণত হয়ে যাবে, যেটি আল্লাহর পক্ষ থেকে মুসা আলাইহিস সালামকে অলৌকিক ক্ষমতা হিসাবে দেওয়া হয়েছিল। মুসা আলাইহিস সালামের সঙ্গে আল্লাহর সরাসরি কথোপকথনের বিষয়টি যতটা ছিল অলৌকিক, ততটাই মুসা আলাইহিস সালামের উচ্চ মর্যাদার প্রমাণ। মুসা আলাইহিস সালামের অলৌকিকের মুজিজার মধ্যে অন্যতম একটি মুজিজা ছিল শুভ্র হাত, যা বগলের নিচ থেকে বের করতেই জ্যোতির্ময় হয়ে আগুনের শিখার মতো চমকাতে থাকত। এটি ছিল তার বিশেষ এক মুজিজা। হযরত মুসা আলাইহিস সালাম সবসময় একটু তোতলিয়ে কথা বলতেন, অর্থাৎ তার মুখে জড়তা ছিল। তাই সে আল্লাহ তাআলার কাছে তার মুখের জড়তা দূর করার জন্য প্রার্থনা করেন এবং আল্লাহ তাআলা তার দোয়া কবুল করে অলৌকিকভাবেই তার মুখের তোতলামি দূর করে দেয়, যা ছিল তার জীবনের ঘটে যাওয়া আরেকটি অলৌকিক ঘটনা। এ বিষয়ে পবিত্র কোরআন সাক্ষ্য দেয় যে মুসা এভাবে প্রার্থনা করেছিল, হে আমার রব, আমার বুক প্রশস্ত করে দিন,
এবং আমার কাজ সহজ করে দিন, আর আমার জিহ্বার জড়তা দূর করে দিন, যাতে তারা আমার কথা বুঝতে পারে, আর আমার পরিবার থেকে আমার জন্য একজন সাহায্যকারী নির্ধারণ করে দিন। আমার ভাই হারুনকে তার দ্বারা আমার শক্তি সুদৃঢ় করুন এবং তাকে আমার কাজে শরিক করুন, যাতে আমরা বেশি করে আপনার তাসবিহ পাঠ করতে পারি এবং অধিক পরিমাণে আপনাকে স্মরণ করতে পারি। আপনি তো আমাদের সম্যক দ্রষ্টা। সূরা তাহা আয়াত 27 থেকে 35। অর্থাৎ হযরত মুসা আলাইহিস সালামের দোয়ার বরকতেই কিন্তু তিনি স্বাভাবিকভাবে কথা বলতে পেরেছিলেন, যেটি ছিল তার জন্য একটি অলৌকিক বিষয়। মিশরের ফেরাউন যখন হযরত মুসা আলাইহিস সালামের আসল পরিচয় জেনে যায় এবং মুসা যখন ফেরাউনকে আল্লাহর উপর ঈমান আনতে বলে, তখন ফেরাউন মুসার পরীক্ষা নিতে চায়, মুসাকে ভণ্ড নবী প্রমাণ করতে চায়। তাই অত্যাচারী ফেরাউন মুসা আলাইহিস সালামের বিরুদ্ধে তার সাম্রাজ্যের সবচেয়ে দক্ষ জাদুকরকে ডেকে আনল। জাদুকররা যথাযথ প্রস্তুতি নিয়ে এলো এবং একটি জাদু প্রদর্শনের আয়োজন করল। ফেরাউন আগে থেকেই মিশরের বড় বড় জাদুকরকে এনে রেখেছিল, যাতে সে জাদু প্রদর্শন করে মুসাকে হারাতে পারে এবং সে প্রমাণ করতে পারে যে মুসাই হল ভণ্ড নবী। যাই হোক, যখন জাদু প্রদর্শন শুরু হলো, তখন জাদুকররা মুসা আলাইহিস সালামকে বলল, হে মুসা, হয় তুমি তোমার জাদুর লাঠি নিক্ষেপ করো, না হয় আমরা প্রথমে নিক্ষেপ করি। মুসা বললেন, তোমরাই নিক্ষেপ করো। অতঃপর যখন তারা তাদের রশি ও লাঠি নিক্ষেপ করল, তখন লোকদের চোখগুলিকে ধাঁধিয়ে দিল এবং তাদের ভীত সন্ত্রস্ত করে তুলল ও এক মহাজাদু প্রদর্শন করল। তাদের জাদুর প্রভাবে মুসার মনে হলো যেন তাদের রশিগুলো ও লাঠিগুলো সাপের ন্যায় ছোটাছুটি করছে। তাতে মুসার মনে কিছুটা ভীতির সঞ্চার হলো। এমত অবস্থায় আল্লাহ ওহী নাজিল করে মুসাকে অভয় দিয়ে বললেন, তুমিই বিজয়ী হবে। তোমার ডান হাতে যা আছে তা অর্থাৎ লাঠি নিক্ষেপ করো। এটা তাদের সবকিছুকে যা তারা করেছে গ্রাস করে ফেলবে। তাদের ওসব তো জাদুর খেল মাত্র। বস্তুত জাদুকর যেখানেই থাকুক সে সফল হবে না। জাদুকররা তাদের রশি ও লাঠিসমূহ নিক্ষেপ করার সময় বলেছিল, ফেরাউনের মর্যাদার শপথ, আমরা অবশ্যই বিজয়ী হব। তারপর মুসা আলাইহিস সালাম আল্লাহর নামে লাঠি নিক্ষেপ করলেন। দেখা গেল তা বিরাট অজগর সাপের ন্যায় রূপ ধারণ করল এবং জাদুকরদের সমস্ত অলীক কীর্তিগুলোকে গ্রাস করতে লাগল। এর দৃশ্য দেখে তৎকালীন যুগশ্রেষ্ঠ জাদুকরগণ বুঝে নিল যে মুসা এ কীর্তি আসলে জাদু নয়, কেননা জাদুর সর্বোচ্চ বিদ্যা তো তাদের কাছেই রয়েছে। মুসা তাদের চেয়ে বড় জাদুকর হলে এতদিন তার নামটা তো শোনা যেত, তার ওস্তাদের খবর তো জানা যেত। তাছাড়াও তারা বলাবলি করল যে তার যৌবনকাল অবধি সে তো আমাদের কাছেই ছিল। কখনোই তাকে জাদু শিখতে বা জাদু খেলা দেখাতে বা জাদুর প্রতি কোনরূপ আকর্ষণও তার মধ্যে কখনো দেখা যায়নি। তার পরিবারেও কোনো জাদুকর নেই। তার বড় ভাই হারুন তো সর্বদা আমাদের মাঝে দিনাতিপাত করেছে, কখনোই তাকে এসব করতে দেখা যায়নি বা তার মুখে এ বিষয়ে কখনো কিছু শোনা যায়নি। রাতারাতি কেউ বিশ্বসেরা জাদুকর হয়ে যেতে পারে না। নিশ্চয়ই এর মধ্যে অলৌকিক কোনো সত্তা নিদর্শন রয়েছে, যা আয়ত্ত করা মানুষের ক্ষমতার বাহিরে। এ সময় মুসার দেওয়া তাওহীদের দাওয়াত ও আল্লাহর গজবের ভীতি তাদের অন্তরে প্রভাব বিস্তার করল। অতঃপর সবকিছু বিবেচনা করে সত্য তাদের সামনে সুস্পষ্ট হয়ে গেল, আর তারা সিজদায় পড়ে গেল এবং বলে উঠল, আমরা বিশ্ব চরাচরের পালনকর্তার উপরে বিশ্বাস স্থাপন করলাম, যিনি মুসা ও হারুনের রব। সুবহানাল্লাহ। অর্থাৎ এদিনের এই জাদু প্রদর্শনের সময় ঘটে যাওয়া ঘটনাগুলো ছিল মুসার জন্য অলৌকিক ঘটনা স্বরূপ, আর এই অলৌকিক ঘটনার কারণেই কিন্তু জাদুকররা ঈমান এনে মুসলমান হয়েছে। এছাড়া বনী ইসরায়েলরা বারবার আল্লাহর অবাধ্য হতো, যার ফলে আল্লাহ তাআলা শাস্তি স্বরূপ তাদেরকে একের পর এক বিপদ দিতে থাকে। সারা দেশ দুর্ভিক্ষ কবলিত হওয়া এবং তারপর একের পর এক তুফান, পঙ্গপাল বিস্তার, শস্যকীট, অধিক ব্যাঙের উপদ্রব এবং রক্তের আপদ তাদের উপর অবতীর্ণ হয়। আর যখনই তাদের উপর এই বিপদগুলো আপতিত হয়, তখনই তারা হযরত মুসা আলাইহিস সালামের উপর ঈমান আনে এবং তাকে অনুরোধ করে বলে যে তিনি যেন আল্লাহ তাআলার কাছে এই বিপদ থেকে উদ্ধারের জন্য দোয়া করেন। এবং হযরত মুসা আলাইহিস সালাম যতবারই বিপদ থেকে রক্ষার জন্য দোয়া করেছিলেন, আল্লাহ তাআলা মুসার দোয়া কবুল করে তাদেরকে অলৌকিকভাবে রক্ষা করেছেন। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের আরেকটি অলৌকিক কাহিনী হল তার দোয়ার বরকতে বনী ইসরায়েলদের জন্য জান্নাতি খাবারের আয়োজন করা। আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আমালেকা সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। তখন তিনি বনী ইসরায়েলের 12 গোত্রের 12 জন নেতাকে আমালেকা সম্প্রদায়ের রণাঙ্গনের অবস্থা দেখার জন্য প্রেরণ করেন। বাইতুল মুকাদ্দাসের অদূরে শহরের বাহিরে আমালেকা সম্প্রদায়ের এক ব্যক্তির সঙ্গে তাদের দেখা হয়
সে একাই 12 জনকে গ্রেফতার করে তাদের বাদশার কাছে নিয়ে গিয়ে বলে, এরা আমাদের বিরুদ্ধে যুদ্ধ করতে এসেছে। রাজদরবারে নানা পরামর্শের পর তাদের ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয়, যাতে তারা স্বজাতির কাছে গিয়ে প্রত্যক্ষদর্শী হিসাবে আমালিকা জাতির শৌর্য বীর্যের কথা বর্ণনা করতে পারে। ফলে আক্রমণ করা তো দূরের কথা, এদের দিকে মুখ করার দুঃসাহসও না দেখায়। বনী ইসরায়েলদের 12 জন সর্দার আমালিকা গোত্রের কয়েদখানা থেকে মুক্ত হয়ে স্বজাতির কাছে সব বলে। সব শুনে তারা ভয় পেয়ে যায়, যুদ্ধে যেতে অস্বীকৃতি জানায়। তারা মুসা আলাইহিস সালামকে গিয়ে বলল, আপনি ও আপনার পালনকর্তা যান ও উভয়ে যুদ্ধ করুন, আমরা এখানে বসলাম। আল্লাহ তাআলা তাদের এই উক্তির ফলে অসন্তুষ্ট হয়ে ময়দানে তিবা সিনাই উপত্যকায় যাওয়ার নির্দেশ দেন। সেই স্থানটি ছিল উদ্ভিদ, বৃক্ষলতা ও পানিবিহীন এক শুষ্ক মরুভূমি। তারা তি ময়দানে একত্রিত হয়ে আবেদন করে, হে মুসা, সেখানে আমাদের আহারের ব্যবস্থা কিভাবে হবে? তখন আল্লাহ তাআলা তাদের জন্য মান্না ও সালোয়া নামের আসমানি খাদ্যের ব্যবস্থা করেন। আর এই খাবারের জন্য হযরত মুসা আলাইহিস সালামই আল্লাহর কাছে দোয়া করেছিল। আর তার দোয়ার বদলতেই আল্লাহ তাআলা জান্নাত থেকে বনী ইসরায়েলদের জন্য অলৌকিকভাবে দুনিয়াতে খাবার প্রেরণ করেন। খাঞ্চায় যেসব জিনিস ছিল তা হল কাঁটাহীন তৈলাক্ত একটি ভুনা মাছ, মাছের চতুর্দিকে ছিল বিভিন্ন ধরনের সবজি, মাছের মাথার কাছে ছিল লবণ ও ঝোল, লেজের কাছে ছিল 5টি রুটি। প্রতিটি রুটির একটিতে ছিল 5টি আনার, আরেকটিতে খেজুর, অন্যটিতে জাইতুন। সালাবি রহমতুল্লাহি আলাই বলেন, একটিতে ছিল জাইতুন, আরেকটিতে মধু, আরেকটিতে ডিম, আরেকটিতে ছিল পনির, আরেকটিতে গোস্ত। হযরত মুসা আলাইহিস সালামের জীবনের অলৌকিক ঘটনাগুলোর মধ্যে অন্যতম একটি অলৌকিক ঘটনা ছিল হাতের লাঠির আঘাতে সমুদ্র 2 ভাগ করার ঘটনা। ফেরাউন নিজেকে খোদা দাবি করেছিল, আর হযরত মুসা আলাইহিস সালাম তার কাছে ইসলামের দাওয়াত নিয়ে যায়। কিন্তু সে দাওয়াত কবুল করতে অস্বীকার করে এবং বনী ইসরায়েলদের ওপর অত্যাচার শুরু করে। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের কষ্ট সহ্য করতে পারছিলেন না। তিনি একদা আল্লাহর দরবারে হাত তুলে দেশ ত্যাগের অনুমতি প্রার্থনা করলেন। আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করলেন এবং তাতে ওহী প্রেরণ করে বললেন, হে মুসা, তুমি রাতের অন্ধকারে বনী ইসরায়েলদের নিয়ে নীল নদের তীরে চলে যাও, যেন ফেরাউন ও তাদের দলবল তোমাদের টের না পায়। তোমাকে আমি নদী পারাপারের ব্যবস্থা করে দিব এবং ফেরাউনকে নীল নদে ডুবিয়ে মারব। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার ওহী পেয়ে নিশ্চিত হলেন এবং গোপনে বনী ইসরায়েলের মধ্যে থেকে ঈমানদার ও বিশ্বস্ত ব্যক্তিবর্গকে দেশ ত্যাগের সঠিক সময় জানিয়ে দিলেন। সকলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে নিজ নিজ প্রস্তুত গ্রহণে ব্যস্ত হল। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের নিয়ে নীল নদীর দিকে অগ্রসর হলেন। অতি গোপনে যথেষ্ট নীরবতা পালন করে তারা পথ চলতে থাকেন। সকলের মনে আনন্দের স্রোত বয়ে চলল। পরাধীন জীবনের সমাপ্তি ঘটিয়ে তারা আজ স্বাধীন জীবনের অনুসন্ধানে চলছে, যেখানে থাকবে না অত্যাচারিত নিপীড়ন ও অভাব। তাই সফরের ক্লান্তি তাদের ধরতে পারবে না। মহা আনন্দে তারা নীল নদীর তীরে উপস্থিত হলেন। হযরত হারুন আলাইহিস সালাম ছিলেন সফরের প্রধান পথ প্রদর্শক। তিনি ছিলেন সফরের সম্মুখে, আর পেছনে পেছনে ছিল গোত্রে গোত্রে বিভক্ত বিশাল জনসমুদ্র। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েল সম্প্রদায়ের মহরমের 9 তারিখ রবিবার ভোরবেলা নীল নদের তীরে পৌঁছে সেখানে তাঁবু খাটিয়ে সেখানে আশ্রয় নিলেন। পানি, খাদ্য কিছুর অভাব ছিল না। সকলের মনে ছিল আনন্দের এক মহা উচ্ছলতা। রবিবার দিন ফেরাউন খবর পেল হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের নিয়ে দেশ ত্যাগ করছে। তখন সে ক্ষিপ্ত হল এবং সেনাবাহিনীদের হযরত মুসা আলাইহিস সালাম পেছনে ধাওয়া করার হুকুম দিলেন। সকল সৈন্যকে তার দরবারে ডেকে পাঠালো। তখন ফেরাউন বলল, মুসা আমাদেরকে ধোঁকা দিয়েছে, সে দলবল নিয়ে পালিয়েছে। এখন তাদের অনুসরণ করে ধরতে হবে এবং সকলকে হত্যা করতে হবে। তোমরা অল্পক্ষণের ভেতরে অস্ত্র শস্ত্র নিয়ে প্রস্তুত হও, আমি নিজেও প্রস্তুত হয়ে আসছি। কিছু সময় পরে ফেরাউন ময়দানে গিয়ে উপস্থিত হয়ে সৈন্যদেরকে নিয়ে বিভিন্ন ভাগে ভাগ করে সাজালো এবং এক বিশাল বাহিনী রওনা করল। ফেরাউনের সৈন্যরা খুব দ্রুত পথ অতিক্রম করতে লাগল। হযরত মুসা আলাইহিস সালাম যে পথ ধরে অগ্রসর হয়েছেন, ফেরাউন সেই পথ ধরেই চলতে থাকে। ওদিকে হযরত মুসা আলাইহিস সালাম ও বনী ইসরায়েল লোকেরা খবর পেল যে ফেরাউন কয়েক লক্ষ সৈন্য নিয়ে তাদের অনুসরণ করে দ্রুত এদিকে এগিয়ে আসছে। তখন বনী ইসরায়েলদের অন্তরাত্মা শুকিয়ে গেল। সকলে হযরত মুসা আলাইহিস সালামের নিকট এসে কান্নাকাটি শুরু করে দিল। তারা বলল, ফেরাউনের রাজ্যে জুলুম নিপীড়নের ভেতর আমরা বেঁচেছিলাম, কিন্তু এবারে একত্রে সকল মানুষের প্রাণ দিতে হচ্ছে। এর চাইতে জুলুম সহ্য করা উত্তম ছিল। হযরত মুসা আলাইহিস সালাম সকলকে সান্ত্বনা দিলেন। তিনি বললেন, আমার আল্লাহ তাআলার নির্দেশক্রমে এখানে এসেছি, অতএব তিনি আমাদের জিম্মাদার।
তোমরা চিন্তা করো না। এদিকে বনী ইসরায়েলরা একসময় ধুধু ময়দানে অপর প্রান্তে তাকিয়ে দেখলেন ফেরাউনের সৈন্যরা কালো মেঘের ন্যায় সারিবদ্ধভাবে এগিয়ে আসছেন। তখন তাদের অবস্থা কি হতে পারে বলার অপেক্ষা রাখে না। সকলে বাকশক্তি পর্যন্ত হারিয়ে ফেলল। ফেরাউনের সৈন্যরা তখন সম্মুখে এসে গেছে, তাদের পরিষ্কার দেখা যাচ্ছিল। এমন সময় আল্লাহ তাআলা হযরত মুসা আলাইহিস সালামকে আদেশ দিলেন, হে মুসা, তোমার হাতে লাঠি নীল নদের ওপর আঘাত করো এবং নদী বক্ষের যে রাস্তা দেখা যাবে সে রাস্তা দিয়ে বনী ইসরায়েলদের নিয়ে অগ্রসর হও। হযরত মুসা আলাইহিস সালাম তখন নিজের লাঠি দিয়ে পানির ওপর আঘাত করে। অমনি পানি ভাগ হয়ে 12টি প্রশস্ত রাস্তা তৈরি হয়ে গেল। হযরত মুসা আলাইহিস সালাম বনী ইসরায়েলদের 12টি গোত্রকে নিয়ে ওই রাস্তা দিয়ে সম্মুখে অগ্রসর হতে আদেশ দিলেন। বনী ইসরায়েলগণ আদেশ পাওয়া মাত্র পথ অতিক্রম করতে লাগলেন। নীল নদের মধ্যকার রাস্তা অতিক্রমকালে বনী ইসরায়েল অনুভব করছিল সে রাস্তা যেন সম্মুখ দিকে নিজ গতিতে এগিয়ে চলছে। এভাবে স্বাভাবিক পথ চলার চাইতে 10 গুণ দ্রুত পথ অতিক্রম করছিল। এমত অবস্থায় অতি অল্প সময়ের মধ্যে বনী ইসরায়েল সকল মানুষ নদীর অপর তীরে পৌঁছে গেল। এমন সময় ফেরাউনের সৈন্যরা নদীর বক্ষে 12টি উন্মুক্ত রাস্তা দেখে অনেক খুশি হল এবং এটা হযরত মুসা আলাইহিস সালামের জাদুক্রিয়ার ফল মনে করে তারা একসঙ্গে 12টি রাস্তা ধরে পথ চলতে শুরু করল। যখন হামান সহ অল্প কিছু সৈন্য পেছনে বাকি রইল, তখন প্রচণ্ডভাবে শব্দ করে নদীর বুকের রাস্তাগুলো দুপাশের পানিতে এমন কঠিনভাবে চাপ দিল যে ফেরাউনের সমস্ত সৈন্যরা ক্ষণিকের মধ্যে মৃত্যুবরণ করল। রাস্তার পানিতে যে ভীষণ চাপ ছিল তাতে ফেরাউনের সৈন্যদের এবং ঘোড়াগুলোর পাঁজর ও খাঁচার হাড়গুলো গুড়িয়ে একত্রিত হয়ে গিয়েছিল। দেখে মনে হচ্ছিল মানুষ ও পশুগুলোর ওপর দিয়ে রোলার চালানো হয়েছে। ক্ষণিকের মধ্যে ফেরাউন ও তার কয়েক লক্ষ সৈন্য মর্মান্তিকভাবে নিহত হল। হযরত মুসা আলাইহিস সালাম পাহাড়ের এক চূড়ায় উঠে এই দৃশ্য দেখলেন এবং আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করে বনী ইসরায়েলের লোকজনকে ডেকে বললেন, আল্লাহ তাআলা ফেরাউন ও তার সৈন্যদের ধ্বংস করে দিয়েছেন। সকলে তখন একসাথে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। বনী ইসরায়েলরা আনন্দিত হল এবং হযরত মুসা আলাইহিস সালামের নিকট ফেরাউনের লাশ দেখার জন্য আবেদন করল। হযরত মুসা আলাইহিস সালাম তখন আল্লাহর দরবারে লাশ দেখার জন্য আবেদন জানালেন। আল্লাহ তাআলা নীল নদের পানি বাড়িয়ে দিলেন এবং সমস্ত সৈন্যদের লাশগুলো লোহিত সাগরে ভাসিয়ে নিল। শুধুমাত্র ফেরাউনের লাশটি ভাসতে ভাসতে বনী ইসরায়েলদের অবস্থানরত পাহাড়ের নিকটে এসে থামল। বনী ইসরায়েলের সকল মানুষ তার লাশ দেখল এবং আল্লাহর নিকট শুকরিয়া আদায় করল। আর এই পুরো বিষয়টি ছিল একটি অলৌকিক বিষয়। প্রত্যেক নবীর অলৌকিক কাহিনী কিংবা মজেজাই হল ঈমান আনার আরেকটি কারণ। যারা এই অলৌকিক কাহিনী কিংবা স্পষ্ট নিদর্শন দেখার পরও ঈমান আনে না, তারাই ধ্বংস হয়েছে। আর যারা ঈমান এনেছে তারাই নিজেদের পরকালকে সুখময় হিসেবে নিশ্চিত করে রেখেছে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক, আমিন। সম্মানিত দর্শক, ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর সবাই আমাদের সাথেই থাকবেন। আজ তাহলে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।